রক্ষিত রক্ত রক্তের বন্যায় দেশের যাবে বন্যায় এসব লীগের আসবে না কিশোরগঞ্জে থাকবে না সাদিয়ানিদের আসবে না কিশোরগঞ্জে থাকবে না সাদিয়ানিদের আসবে না কিশোরগঞ্জের সন্ত্রাসীরা
দিল্লি থেকে মামার বাড়ি আমার বাইক মরল কেন আমরা বেঁচে থাকলে ইনশাআল্লাহ তাদের ঘরে আমরা আগুন জ্বালিয়ে দিব। জি, আমাদের বড়রা, আমাদের মুরব্বীগণ কর্মসূচি দিয়েছেন। ভৈরব থেকে সাথীরা আসতেছেন, রাস্তায় আছে, প্রত্যেক দেহ থানা থেকে আসবে, শাহাদাতের রক্তে লালে লাল হবে ইনশাআল্লাহ। বড়দের কথা শেষ হওয়ার পরে বিক্ষোভ মিছিল শহীদ চত্বর থেকে বড়বাজার হয়ে জেলা আসরণী হয়ে গদায় কিশোরগঞ্জের ঘাতকরা, কিশোরগঞ্জের সন্ত্রাসীরা, এই সংগঠন দাওয়াত তাবলীগের নামে যে কাজ করে আসছিল, এটার প্রতিষ্ঠাতা একজন আল্লাহওয়ালা ওলি আল্লাহ ছিলেন। আর এই সংগঠন সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য তিনি 6টা উসুল নির্ধারণ করেছেন। সাদ সাহেব বিদেশিদের এজেন্ট হয়ে দাওয়াত তাবলীগের কাজকে বন্ধ করে দেওয়ার জন্য তিনি সন্ত্রাসী পথ অবলম্বন করেছেন। এর বাস্তব প্রমাণ হইল 18 সালে হাজার হাজার উলামা, তালাবা এবং দাওয়াতি ভাইদের উপর আক্রমণ, আর এই গত পরশুদিনের আক্রমণ। কোরআনে পাকে যারা কোনো একজন নির্দোষ মুসলমানকে হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর তওবা কবুল হবে না। এই কথাটা ওরা জানে না, জাহেল। আর এই জন্যই তারা পরিকল্পিতভাবে বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করছে। এই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, এই সংগঠনকে নিষিদ্ধ করুন। অপরাপর নিষিদ্ধ সংগঠনের লোকেরা এদের ছত্রছায়ায় মুসলমানদের উপর আক্রমণ করে এই দেশকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। কাজে এদেরকে নিষিদ্ধ করা হোক এবং যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক। আমাদের অতিরিক্ত কথা বলার কিছু নেই। আমি সবাইকে তাবলীগের 6টা উসুল, একটা উসুল হলো একরামুল মুসলিমিন, এইটা হলো একরামুল মুসলিমিন, সন্ত্রাসী করা। কাজে সংবিধানের যদি একটা অংশ কেউ মানে না, সে ওই দলের থেকে বহিষ্কার হয় এবং রাষ্ট্রের সংবিধানের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া এটা সংবিধানের একটা ধারা। আমি বলবো সরকারকে, প্রশাসনকে, আপনারা যদি এই আইনানুগ ব্যবস্থা না নেন তো এই দেশ, এই বর্তমান সরকার টিকবে না এবং সন্ত্রাসীকে উস্কে দেওয়া হবে। এদেরকে অতি তাড়াতাড়ি এদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে আইনের আওতায় আনুন। আর আমি আমাদের তৌহিদি ভাইদেরকে বলতেছি, হুশের সাথে নয়, হুশের সাথে কাজ করতে হবে। আমাদের স্থির মস্তিষ্কে সমস্ত পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বব্যাপী যারা ইসলামকে জঙ্গিবাদী এবং সন্ত্রাসী হিসেবে প্রমাণিত করতে চায়, এরা তাদেরই এজেন্ট, এরা তাদেরই দালাল, এরা তাদেরই দূষক, এরা ইসলামের কেউ না। আরেকটা কথা আমি বলতে চাই, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু লোক ওদেরকে সহযোগিতা করছে, নতুবা এদের অস্তিত্ব এতদিনে বিলীন হয়ে যেত। অতএব আজকে একটা চূড়ান্ত কথা বলে দিতে চাই, যারা প্রশাসনের মধ্যে এখনো ভারতীয় আধিপত্যবাদের আওয়ামী দালালরা ঘাপটি মেরে থেকে এই সন্ত্রাসীদের সহযোগিতায় নিয়োজিত আছে, আমরা আজকের এই ঘটনার মধ্য দিয়ে তাদেরকে চিহ্নিত করতে চাই। যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, যারা এটার পিছনে কাজ করবে তাদের পিছনে আন্দোলন সংগ্রাম শুরু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এর প্রমাণ হলো 18 সনের 1 ডিসেম্বর। এর আরেকটা প্রমাণ হলো গত পরশুদিন
দুইটা প্রমাণ। একই কায়দায় তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, গোটা পৃথিবী দেখেছে। শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ দেখেছে। ওরা তাবলিগি না, ওরা সন্ত্রাসী, ওরা ইসকনের সহযোগী, ওরা দিল্লির প্রোডাক্ট। ওদের কার্যক্রম বাংলার জমিনে আর চলবে না। আমিনুল হক বাচ্চু ভাই সহ যাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে অবশ্যই অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই, ওদেরকে আপনারা অনতিবিলম্বে গ্রেফতার করুন। আর আপনাদেরকে মনিটরিং করবে বাংলাদেশের তৌহিদি জনতা। আমরা আইন হাতে তুলে নেব না। আমরা জানি ওদের সংখ্যা কয়জন, আমরা জানি। আমরা ইচ্ছা করলে ওদেরকে ঘর থেকে তুলে আনতে পারতাম, কিন্তু আইন আমরা হাতে তুলে নেই নাই। বিগত দিনে দিল্লির প্রোডাকশনে, দিল্লির প্রোডাকশনে আর এডিসিও ফ্যাসিস্টদের মদদে ওরা প্রবাস পালন করেছে। ওই সময়েও আমাদের ক্ষমতা ছিল, ঘর থেকে ধরে আনতে পারতাম, কিন্তু সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছি। আগামী দিনেও সংযমের পরিচয় দিব, কিন্তু আমাদের সংযমকে দুর্বলতা মনে করে যদি তাদেরকে কোনো সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশের আন্দোলন তো পরের কথা, কিশোরগঞ্জ জেলা অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমাদের দাবি হলো এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাবলীগ না, দিনের নামে এই চিহ্নিত লোকগুলো বাংলাদেশে কোনো কাজ করতে পারবে না। আল্লাহ এই টঙ্গীর পবিত্র মাটিতে গত পরশু আমাদের কিশোরগঞ্জের প্রিয় ভাই আমিনুল হক বাচ্চু সহ 4 জন শহীদ এবং অসংখ্য ভাই আহত হওয়ার প্রতিবাদে, বিচারের দাবিতে, গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি হযরত উলামায়ে কেরাম, কিশোরগঞ্জের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই সব, ইসলামের নামে যারা মানুষ হত্যা করে, খুন করে, এটা ইসলামের কোনো কাজ হতে পারে না। আমরা আজকে সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। আমরা বলতে চাই, ইসলাম শান্তিপ্রিয়ভাবে তাবলীগ জামাতের ভাইরা ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, নিজের খেয়ে, নিজের পরে, নিজের টাকায়, কারো কাছ থেকে কিছু না নিয়ে ইসলামের যে বৃহৎ খেদমত করছেন আমরা সাধুবাদ জানাই। এই খেদমতকে ব্যাহত করার জন্য, এই খেদমতকে বন্ধ করার জন্য, দাইল আল্লাহর এই কাজকে স্থবির করে দেওয়ার জন্য যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে তাদের বীর দাঁত ভেঙে দিতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, তৃতীয় কোনো পক্ষ কাজ করছে কিনা সরকারের গোয়েন্দা সংস্থাকে খুঁজে বের করতে হবে। এই শান্তিপ্রিয় কাজকে বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলার জন্য নতুন কোন চক্রান্ত ষড়যন্ত্র কিনা এটা খুঁজে বের করে দায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি আমিনুল হক সহ যে 4 জন শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে তাদের শাহাদাতকে কবুল হওয়ার জন্য দোয়া করছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি এবং তাদের দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমি আরেকটা আবেদন রাখতে চাই, আপনারা আল্লাহর রাস্তায় কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনের গতিতে চলবে, তবে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আমরা চাই প্রশাসন সেটা তাদের দায়িত্ব পালন করে বিক্ষুব্ধ জনতার, লক্ষ কোটি বিক্ষুব্ধ জনতার হৃদয়ের রক্তকরণকে তারা বন্ধ করতে সহযোগিতা করবে। আমি শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করার মতো আহ্বান জানিয়ে